আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝখানে বন্ধুরা। তো কেমন লাগবে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। তো দেখো, এটা হচ্ছে টাকি মালদ্বীপ রিসর্ট। আমি আগেও অনেকবার গেছি, তো এবার একটু ব্লগ করলাম যেহেতু তোমাদের মাঝে শেয়ার করব বলে। তো 20 টাকা প্রবেশ মূল্য কিন্তু। তো দুজনে দুটো 20 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। তো দেখো পরিবেশটা কত সুন্দর মনোরম, চারি সাইডে জল আর ব্রিজ আছে মাঝখান দিয়ে, আর একটা আলাদা আলাদা পার্ট করা, মানে ডেকোরেশনগুলো বেশ ভালো আলাদা আলাদা করা। সব থেকে বেটার লাগছিলো লাইটগুলো অন হওয়ার পরে, যেহেতু সন্ধ্যার আগে মুহূর্তে গেছিলাম তো সব লাইট জ্বলেনি। তারপর যখন আমরা ফিরে আসছিলাম সব লাইট অন করে দিয়েছিল। তো পরিবেশটা সত্যি অনেকটাই সুন্দর লাগছিল। তো দেখো ওখানে বোটিংয়ে অনেকজন আছে, 4 জন। তো আমরাও লাস্ট টাইমে একটু বোটিংয়ে গেছিলাম, তো সেটা দেখাচ্ছি পরে। এই যে দেখো, এটা আবার বোটিংয়ের জন্য আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। তারপর ওখানে গিয়ে বেশ ছবি টবি তুলে বেশ অনেকটাই মজা করলাম, এবং বাচ্চাদের জন্য অনেক খেলার জিনিস আছে, আর ছবি তোলার জন্য তো প্রচুর জায়গা আছে। কোথায় ছবি তুলবে, কোথায় রিলস বানাবে, প্রচুর জায়গা। তো দেখো লাইটগুলো অন করে দেওয়ার পরে ডেকোরেশনটা কত সুন্দর লাগছে। তো বোটিংয়ে কিন্তু 20 টাকা করে নেয়, মানে অ্যাকচুয়ালি আমরা বোটটা ফুল বুক করেছিলাম। বোর্ডিংয়ে 60 টাকা নিয়েছিল, কিন্তু 4 জন থাকলেও সেম, 2 জন থাকলেও কিন্তু সেম, ঠিক আছে। তো মালদ্বীপ রিসর্টে তোমরা কি করে আসবে, শিয়ালদা টু হাসনাবাদ লোকাল ট্রেন ধরে টাকি স্টেশনে নেমে 30 টাকা ভাড়া দিয়ে টোটো করে চলে আসতে পারবে মালদ্বীপ রিসর্টে। তো দেখো বোর্ডিংয়ে বেশ ভালোই এনজয় করলাম। জলের মধ্যে একটু ভয় ভয় লাগছিল, তো তারপর বেশ ভালোই লাগছিল অনেকক্ষণ। তো এখানে কিন্তু 20 মিনিট টাইম দেয়, তো বেশি লেট করলে লেট ফাইন নেয়। তো তারপর ওখান থেকে বেরিয়ে দেখো ট্রায়াঙ্গেলের মতন বেশ একটা স্টোন দিয়ে গম্বুজ আকারে তৈরি করেছে। ওখানে প্রচুর ভিড় ছিল, মানে লোকজন এতটাই রিলস বানাচ্ছে, ফটো তুলছে। সেখানে দাঁড়িয়ে আমি মানে বেশি রিলস করতেও পারিনি, তো যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো এটা একটা আলাদা মানে সাইড, দেখো মানে গ্রিন কালারের লাইট দিয়ে আবার গ্রিন কালারের নেট দিয়ে অনেকটাই ডেকোরেশন করা এই সাইডটা। কারণ এইখানে দেখো, এখানে হচ্ছে একটা সাইডে বাচ্চাদের জন্য প্রচুর খেলনার জিনিস আছে এবং দোলনা আছে। তো বৃষ্টির জন্য আমি ওই সাইডটা যেতে পারিনি, যেহেতু বৃষ্টি হচ্ছিল অল্প অল্প, আবার হচ্ছে কাদাও ছিল, কারণ এই সময়টা তো বর্ষার সময়, কাদা জলটা বেরোতে পারছে না। তো দেখো কেমন লাগলো অবশ্যই জানিও, বেশ ভালোই মজা করলাম। তো আস্তে আস্তে এবার বাড়ির দিকে যাওয়া যাক, অবশ্যই জানিও বন্ধুরা। তো আজ এই পর্যন্তই, চলো টাটা।